আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা নাম্বার সিস্টেমের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। সেটা হলো এই ম্যাথটা আমাদের মাস্ট বি আসবে বলতে গেলে, অর্থাৎ 99% সম্ভাবনা এই ম্যাথ আসার। সো এখানে এই ম্যাথটা কীভাবে আসতে পারে, √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। এখন এই √2 জায়গায় আমাদের √3 বলতে পারে, √5 বলতে পারে। এখন আমি এখানে √2 আর √3 করে দিছি, √5 শুধু একই হবে। অর্থাৎ আমরা এই ম্যাথটা ঠিক যেভাবে করব, √3ও একইভাবে করব, √5ও একইভাবে করব। শুধু পার্থক্য হবে কি, √2 এর জায়গায় আমাদের হবে ইভেন ইন্টিজার, আর √2 এর জায়গায় ইভেন ইন্টিজার, আর √3 এর জায়গায় অড ইন্টিজার। আর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের একটু এই যে এগুলোতে পার্থক্য হবে আর কি, জাস্ট। অর্থাৎ ম্যাথের সিস্টেম কিন্তু একই। সো আমরা যদি √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার এটা করতে পারি, তাহলে আমরা √3ও পারবো, √5ও পারবো। ওকে, অর্থাৎ আমাদের যদি √2 আসে তাহলে তো হলো, √3 আসলেও আমরা একই সিস্টেমে করব, √5 আসলেও আমরা একই সিস্টেমে করব। সো একটা পারলে আমাদের বাকিগুলো হয়ে যাবে। ওকে, সো আসি আমরা করি তাহলে। এখানে বলা হয়েছে প্রুভ দ্যাট √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার p ডিভাইডেড বাই q। এটা আমাদের বলছে, এটা প্রুভ করতে বলছে। √2 ইরেশনাল নাম্বার প্রুভ করতে বলছে আমাদের। এটা হলো আমাদের নাম্বার সিস্টেমের প্রথম চ্যাপ্টার আর কি, বিজনেস ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেমের ম্যাথ। সো আসি এখানে আমাদের লেট দিয়ে আমরা শুরু করলাম। √2 ইজ অ্যান রেশনাল নাম্বার। √2 is rational number. It is presented in a form of p divided by q where q is not equal to 0. এটা আমাদের এগুলা, এই ম্যাথটা আমাদের লাইন টু লাইন মনে রাখবো, পরীক্ষা এটা আমাদের আসবে বলতে গেলে। সো √2 অথবা √3 অথবা √5 এগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, ম্যাথ কিন্তু একই। সো একটা আমরা ভালোভাবে শিখি তাহলে বাকিগুলো পারবো। এখন আসি আমাদের এখানে √2 সমান পি ডিভাইডেড বাই কিউ। এই যে √2 সমান পি ডিভাইডেড বাই কিউ আমরা লিখলাম। এখন আমরা দুই পাশে স্কোয়ারিং করলাম। কি করলাম, স্কোয়ারিং করলাম আমরা দুই পাশে আমরা স্কোয়ারিং করলাম। তো স্কোয়ারিং করলে আমাদের √ আর 2 কাটা, স্কোয়ার কাটা যায়, থাকে কি 2। আর এখানে পি এর উপরে স্কোয়ার আছে, কিউর উপরে স্কোয়ার আছে, সো সেজন্য আমরা আলাদা করে লিখলাম পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। এখন মনে মনে আমাদের এখানে নিচে 1 আছে, তাহলে এটার সাথে আমাদের এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে পি স্কোয়ার সমান 2 কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার সমান 2 কিউ স্কোয়ার। তো পি স্কোয়ার সমান 2 কিউ স্কোয়ার লিখলাম। তাহলে আসি এখন পি স্কোয়ার সমান 2 কিউ স্কোয়ার। পি স্কোয়ার সমান 2 কিউ স্কোয়ার হুইচ ইজ অ্যান ইভেন ইন্টিজার। ইভেন মানে কি, জোড়। যেহেতু আমাদের এখানে জোড় সংখ্যা আছে সেজন্য আমরা লিখলাম হুইচ ইজ অ্যান ইভেন ইন্টিজার। সো পি ইজ অলসো অ্যান ইভেন ইন্টিজার। তাহলে পিও একটা ইভেন ইন্টিজার, এটাই আর কি। এরপরে আসি অ্যাগেন লেট আমরা পি সমান 2m লিখলাম। এখানে আমরা 2n 2 যা কিছু লিখতে পারি, সমস্যা নেই। সো আমরা পি সমান 2m লিখলাম। আবার আমরা দুই পাশে স্কোয়ারিং করলাম। সো স্কোয়ার দুই পাশে করলাম। এরপর পি স্কোয়ার সমান এখানে স্কোয়ার করলে 4, এরপরে m স্কোয়ার, তাহলে 4m স্কোয়ার। এরপরে আসি এখন এ পি স্কোয়ারের মান আমরা কত পাইছি, এই যে পি স্কোয়ারের মান আমরা পাইছি 2 কিউ স্কোয়ার। সেজন্য আমরা সরাসরি 2 কিউ স্কোয়ার লিখলাম সমান 4m স্কোয়ার। এই যে আমরা এখানে দিয়ে দিয়েছি পি স্কোয়ার সমান 2 কিউ স্কোয়ার। এরপরে কিউ স্কোয়ার সমান 2m স্কোয়ার। আমরা 4কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, এটা গুণ আছে, ভাগ করলে 2 থাকে, তাহলে 2m স্কোয়ার। কিউ স্কোয়ার সমান 2m স্কোয়ার। সো কিউ স্কোয়ার সমান 2m স্কোয়ার হুইচ ইজ অ্যান ইভেন ইন্টিজার। তাহলে এটাও ইভেন ইন্টিজার, দুই পাশে আমরা পেলাম ইভেন ইন্টিজার। এখন আসি, সো কিউ ইজ অ্যান ইভেন ইন্টিজার ইজ অলসো অ্যান ইভেন ইন্টিজার। তাহলে কিউ একটা ইভেন ইন্টিজার, জোড় সংখ্যা। এখন আসি বোথ পি অ্যান্ড কিউ হ্যাভ এ কমন ফ্যাক্টর 2। তাহলে আমরা দুইটার মধ্যে কমন ফ্যাক্টর 2 পাইছি, মনে রাখতে হবে। আচ্ছা, এটা আমি পরে বলবো, ম্যাথের লাস্টে দিয়ে বলবো। কমন ফ্যাক্টর আছে এটাতে, হ্যাঁ, কমন ফ্যাক্টর 2 পাইছি। দিস কন্ডিশন ইজ অপোজিট টু রেশনাল নাম্বার, সো √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তাই √2 একটা ইরেশনাল নাম্বার। এখন আসি আমরা প্রুভ দ্যাট। এখন আমাদের হচ্ছে √3 প্রমাণ করতে। √3ও আমরা ঠিক একইভাবে করবো। √3 ইজ ইরেশনাল নাম্বার, অর্থাৎ √2 এর মধ্যে আমরা করছি, এটা দেখতেই পাচ্ছেন। এই যে √3 ইজ রেশনাল নাম্বার, ইট ইজ প্রেজেন্টেড ইন ফর্ম অফ পি ডিভাইডেড বাই কিউ হোয়ার কিউ ইজ নট ইকুয়াল টু 0।
এরপরে আমরা দুই পাশে স্কোয়ারিং করছি, এরপরে এখানে 3 থাকে, এখানে স্কোয়ার, এরপর পি স্কোয়ার সমান সমান 3q স্কোয়ার, এরপর পি স্কোয়ার 3q স্কোয়ার, পি স্কোয়ার সমান সমান 3q স্কোয়ার হুইচ ইজ অ্যান অড ইন্টিজার। এই যে পার্থক্য হচ্ছে অড ইন্টিজার আর হলো এখানে আমাদের এই যে যেহেতু আমাদের সংখ্যা পরিবর্তন, তো সংখ্যাতে আমাদের ক্যালকুলেশনে ভিন্ন হবে, কিন্তু ম্যাথ একই সিস্টেমে করবো আর অড ইন্টিজার। সো p is also an odd integer, এটা আমরা বলবো এই যে p is also an odd integer। অ্যাগেন লেট p সমান সমান 3m, আমাদের যেহেতু এখানে কি পাইছি 3 পাইছি, মনে রাখতে হবে আমরা 2m নিব না 3m নিব, এটা নির্ভর করবে কিসের উপর, এই যে আমরা এখানে যে মানটা পাবো সেটার উপর। এখানে 2 যেহেতু পাইছি সেজন্য আমরা এখানে 2 নিছি, এই যে এখানে যেহেতু আমরা 2 পাইছি সেজন্য আমরা এখানে 2m নিছি, 2 এর সাথে m নিছি। সো এখানে আমরা 3 পাইছি, তাহলে পি সমান সমান 3m নিয়েছি, এই যে পি সমান সমান 3m নিয়েছি। নেওয়ার পরে পি স্কোয়ার আবার স্কোয়ারিং করছি, স্কোয়ারিং করার পরে 9 আসছে এখানে, এরপরে 3q স্কোয়ার, পি স্কোয়ারের মান আমরা কত পাইছি 3q স্কোয়ার, ওই যে এখানে পি স্কোয়ারের মান কত 3q স্কোয়ার পাইছি, সেজন্য আমরা এখানে 3q স্কোয়ার লিখছি সমান সমান 9m স্কোয়ার। সো এটা এই পাশে গুণ আছে, ভাগ দিলে আমাদের 3m স্কোয়ার হবে, তাহলে কিউ স্কোয়ার সমান সমান 3m স্কোয়ার। এখন আসি হিয়ার কিউ স্কোয়ার সমান সমান 3m স্কোয়ার হুইচ ইজ অ্যান অড ইন্টিজার, এটাও অড ইন্টিজার, তাহলে সো কিউ ইজ অলসো অ্যান অড ইন্টিজার, এটাও অড ইন্টিজার যেহেতু 3 বিজোড় সংখ্যা। এখন আসি বোথ পি অ্যান্ড কিউ হ্যাভ এ কমন ফ্যাক্টর 3, আমরা যদি দেখি দুইটা, প্রথমটা তো আমরা কি পাইছি কমন ফ্যাক্টর এখানেও 3 পাইছি, আবার যখন আমরা অ্যাগেন লেট করছি তখন আমাদের কমন ফ্যাক্টর 3 পাইছি, তাহলে কমন ফ্যাক্টর 3, দিস কন্ডিশন ইজ অপোজিট 3 রেশনাল নাম্বার, এটা রেশনাল নাম্বারের অপোজিটে আছে বিপরীত, তার মানে এটা আমাদের ইরেশনাল নাম্বার। সো √3 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, প্রুভড। এখন আসে আমরা দেখি কেন এটা রেশনাল নাম্বারে কমন ফ্যাক্টর থাকবে না, কি থাকবে না, রেশনাল নাম্বারে কমন ফ্যাক্টর থাকবে না, তার মানে আমাদের এখানে যেহেতু কমন ফ্যাক্টর আছে তার মানে এটা ইরেশনাল নাম্বার, কারণ রেশনাল নাম্বারে তো কমন ফ্যাক্টর থাকবে না, এখানে কমন ফ্যাক্টর আছে যে হ্যাভ এ কমন ফ্যাক্টর 3, তার মানে এটা ইরেশনাল নাম্বার। রাউন্ডিং ফিগার হবে, কি হবে রেশনাল নাম্বার রাউন্ডিং ফিগার হবে, আমাদের এখানে রাউন্ডিং ফিগার হয়েছে না 3, 2, এগুলো রাউন্ডিং ফিগার না, কিন্তু ইরেশনাল নাম্বারে কমন ফ্যাক্টর থাকবে, ইরেশনাল নাম্বারে কমন ফ্যাক্টর থাকবে, তার মানে আমরা এখানে কমন ফ্যাক্টর কি পাইছি, কমন ফ্যাক্টর পাইছি, হ্যাভ এ কমন ফ্যাক্টর 3, কমন ফ্যাক্টর পাইছি, তার মানে এটা ইরেশনাল নাম্বার, রাউন্ডিং ফিগার হবে না। √3 কি কখনো রাউন্ডিং ফিগারে আসবে, √2 কি কখনো রাউন্ডিং ফিগারে আসবে, এখানে তো এখানে অনেকগুলো সংখ্যা আসবে অসীম, এগুলোতে কখনো রাউন্ডিং ফিগার হবে না। সো ইরেশনাল নাম্বার আমরা এইভাবে নির্ণয় করব। তাহলে যেহেতু আমাদের এখানে কমন ফ্যাক্টর পাইছি, এরপর রাউন্ডিং ফিগার হয় না, তার মানে এটা হলো ইরেশনাল নাম্বার, আমরা এটা প্রুভ করছি দুই পাশে। এখানেও আমরা কমন পাইছি, কমন ফ্যাক্টর, এই যে কমন ফ্যাক্টর পাইলাম, এখানে আমরা এগেন যেহেতু করছি এখানেও কমন ফ্যাক্টর পাইছি, তার মানে এটা ইরেশনাল নাম্বার। আর ওড ইন্টিজার ইভেন ইন্টিজার এইগুলা পার্থক্য এলো এরকম। সো এইভাবে ম্যাথগুলো আমাদের এইভাবে আসতে পারে, √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, অথবা √3 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, এরপর √5 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, এইভাবে প্রমাণ করতে বলতে পারে। তো আমরা এই ম্যাথগুলো ঠিক একই সিস্টেমে করবো, একই করবো, প্রয়োজনে এই লাইনগুলো আমাদের একদম ফুল মুখস্থ করে ফেলতে হবে, যেটাই আসুক আমরা যাতে দিতে পারে। হ্যাঁ, সো আশা করি সবাই বুঝতে পারছেন, এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।